আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষা নেই না, কিন্তু এই সংসদে জাতীয় মানবাধিকার কমিশন অবশ্যই পাস হবেই হবে। মাননীয় স্পিকার, মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে বলতে শুনেছি জামাতের নেতাকর্মীদেরকে গুলি করা বৈধ। এই যে আইনটি আজকে যেটি পাশ করানোর কথা বলা হচ্ছে, এটির মধ্য দিয়ে 2009 সালের জাতীয় মানবাধিকার কমিশনের যেই আইনটি সেটিকে রিস্টোর করা হবে। 2009 সালের যে আইনটি আছে সেই আইনের প্রয়োগ দীর্ঘ 17 বছর ধরে হয়েছে, সেটি আমরা দেখেছি। জাতীয় মানবাধিকার কমিশনের নামে বিরোধী দল ও মতকে দমন কমিশন হিসেবে সেটি ব্যবহার করা হয়েছে। বিএনপিকে দমন করার বৈধতা জাতীয় মানবাধিকার কমিশন উৎপাদন করেছে। আমরা জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে বলতে শুনেছি জামাতের নেতাকর্মীদেরকে গুলি করা বৈধ মানবাধিকার টিকিয়ে রাখার স্বার্থে। আমরা ফরওয়ার্ডিং একটা মুভে ছিলাম। আজকে এই 2025-এর অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে এবং জাতি পিছিয়ে পড়ার একটা টেক্সট বুক এক্সাম্পল হিসেবে এই সংসদে এটি থাকবে। 2009 সালের জাতীয় মানবাধিকার কমিশন আদতে কোনো আইন না, এটা হচ্ছে সরকারি আরেকটা দপ্তর বানানো হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে। সেখানে স্পিকারের নেতৃত্বে যে সিলেকশন কমিটি করা হয়েছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী থাকে, সেখানে আইনমন্ত্রী থাকে, সরকার দলীয় একজন এমপি থাকে এবং সেখানে মন্ত্রণালয়ের একজন সচিব থাকেন। অর্থাৎ একটা 6 সদস্য বিশিষ্ট সিলেকশন বোর্ডের সেখানে 5 জনই হচ্ছে সরকার দলের। আমরা যদি দেখি মানবাধিকার যেখানে যেখানে ক্ষুণ্ণ হয়েছে এগুলা কিন্তু সরকার সংশ্লিষ্ট সংস্থা করেছে। সেখানে বিডিআর, র্যাব, বিভিন্ন বাহিনী তারা মানবাধিকারকে ক্ষুণ্ণ করেছে। কিন্তু 2009 সালের জাতীয় মানবাধিকার কমিশন আমরা দেখি যদি বাহিনীর বিরুদ্ধে আপনি কোনো তদন্ত পরিচালনা করতে চান তাহলে সেই বাহিনীর পূর্বানুমতি আপনার লাগবে, সরকারের পূর্বানুমতি লাগবে। সরকারের পূর্বানুমতি নিয়ে সরকার যে মানবাধিকার ক্ষুণ্ণ করবে সেই মানবাধিকারের তদন্ত কতটা স্বচ্ছ হবে সেটা এই সংসদের প্রত্যেকটা সদস্যই সেই বিষয়টি জানে। আজকে যদি 2024 সালের মে মাস হতো আর এই বিলটি যদি উত্থাপন হতো তাহলে এই সংসদের এমন একজন ব্যক্তি নাই যে এটার বিরোধিতা করত, প্রত্যেকে এটাকে সাদরে গ্রহণ করত। 18 সালে আপনারা এই পাশে ছিলেন, আজকে ওই পাশে গিয়েছেন, আপনারা সংখ্যাগরিষ্ঠ হয়েছেন, আজকে এই বিলের বিরুদ্ধে আপনারা অবস্থান নিচ্ছেন। 2024 সালে জুলাইয়ের আগে তৎকালীন ফ্যাসিবাদ সময়ে যদি 2025 সালের যে জাতীয় মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশটা আছে সেটা যদি এই সংসদে উত্থাপন করা হতো, 300 জন এখানে যারা যারা উপস্থিত আছেন প্রত্যেকেই চাইতেন এই জাতীয় মানবাধিকার কমিশনটা সেটা যেন পাশ করা হয়। কিন্তু আজকে সময় পাল্টিয়েছে, ঋতু পরিবর্তন হয়েছে, আজকে চেয়ার পরিবর্তন হয়েছে, দিক পরিবর্তন হয়েছে। আমরা জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে আমরা অবস্থান নিচ্ছি। এটা আরো 2টা অধ্যাদেশের সাথে সম্পর্কিত, এটা গুম অধ্যাদেশের সাথে সম্পর্কিত এবং আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান দায় মুক্তির যে অধ্যাদেশটা রয়েছে সেটার সাথে সম্পর্কিত। আজকে 2025 সালের জাতীয় মানবাধিকার কমিশন এটাকে ল্যাপস করার মধ্য দিয়ে আদতে বাকি 2টা অধ্যাদেশকেও একটা অর্নামেন্টাল করে ফেলা হয়। এটাকে আদতে সরকার এই পরবর্তীতে অধ্যাদেশগুলোকে রাজনৈতিক দমন পীড়নে যে ওয়েপনাইজ করবে না সেটির কোনো নিশ্চয়তা নেই। মাননীয় স্পিকার, আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষা নেই না। আমি এই সংসদে দাঁড়িয়ে এটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট হিসেবে থাকবে, এটা এই বছর পাস না হোক, আগামী বছর পাস না হোক, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে হয়তো এটাকে ল্যাপস করা যাবে, কিন্তু এই সংসদে জাতীয় মানবাধিকার কমিশন অবশ্যই পাস হবেই হবে। মাননীয় স্পিকার।